11 বছর বয়সে মাওবাদীতে যোগ, 25 বছর পর আত্মসমর্পণ শকুন্তলা মাহাতোর। উন্নয়নের আলো আজও পৌঁছয়নি পরিবারে। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ভেলাইটিয়া অঞ্চলের মেছুয়া গ্রামের বাসিন্দা শকুন্তলা মাহাতো, যিনি পুলিশের খাতায় বর্ষা, পুষ্পা এবং পরি নামে পরিচিত। দীর্ঘ প্রায় 25 বছরের মাওবাদী জীবনের অবসান ঘটিয়ে আজ আত্মসমর্পণ করেছেন। পরিবার সূত্রে জানা যায়, মাত্র 11 বছর বয়সে 2001 সালে চরম দারিদ্র্য, অনাহার এবং তৎকালীন সামাজিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে তিনি মাওবাদী সংগঠনে যোগ দেন। পরবর্তী সময়ে বিভিন্ন মাওবাদী স্কোয়াডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শকুন্তলা। দীর্ঘদিন ধরে তিনি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় সংগঠনের কার্যকলাপে সক্রিয় ছিলেন। অভিযোগ, 2011 সালে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর বহু মাওবাদী নেতাকর্মীকে মূল স্রোতে ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও শকুন্তলা মাহাতোর পুনর্বাসনের জন্য তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এরপর তিনি ঝাড়খণ্ডের বিভিন্ন মাওবাদী স্কোয়াডের নেতৃত্বে যুক্ত থাকেন। একাধিক ঘটনায় তার নাম জড়িয়ে যাওয়ায় ঝাড়খণ্ড সরকার তার মাথার দাম 10 লক্ষ টাকা ঘোষণা করেছিল বলে জানা যায়। সদ্য ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গল 21 মাওবাদীকে হত্যা করে পুলিশ। তারপর সম্প্রতি তিনি সরকারের প্রতি আস্থা প্রকাশ করে কলকাতায় ডিজি ও আইজিপি পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণের পর তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলেও পরিবারের আর্থসামাজিক অবস্থার তেমন পরিবর্তন হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। গ্রামের বাসিন্দাদের দাবি, শকুন্তলার পরিবার এখনো চরম আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। উন্নয়নের নানা দাবি দেওয়ার মাঝেও তাদের বসবাস করতে হচ্ছে ভাঙাচোরা বাড়িতে। পরিবারটির পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশাসনের উদ্যোগের দাবি উঠতে শুরু করেছে এলাকায়। বলছি আপনার বোন তো আপনার কি হয়? দিদি শকুন্তলা দিদি দিদি হয়। যখন আপনার দিদি চলে যায় মানে মাওবাদীদের কাজকর্ম করতে, তখন আপনি কত বড় ছিলেন? মনে নেই ঠিকঠাক, ছোট ছিলাম। আজকে তো দিদি আত্মসমর্পণ করছে কলকাতায়। আনন্দ দেখে হচ্ছে? ভাল লাগছে, শুনে ভাল লাগছে। কিন্তু এই যে মাওবাদী সংগঠনে গেল, কেন গেল? বাড়ির লোক কোনদিন কিছু বলেছে? না, আমরা তো অভাবের মধ্যে বড় হয়েছি। বাবা ড্রিঙ্ক করতো, মা খাটে খাটে আনতো ইয়ার ঘরে তার ঘরে। আমরা তো মার খাইয়ে, বাসি ভাত খাইয়ে, লোকের জামা প্যান্ট পরে বড় হয়েছি সবাই। মানে সেই অভাবের তাড়নায় কি যে মাওবাদীদের সংগঠন ছিল, সেই সংগঠনে দিদি যোগদান করে? হ্যাঁ, এটাই হবে, অভাবে। দিদি চলে যাওয়ার পর এখানে পুলিশ প্রশাসনের কেউ আসেনি আপনাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বলেন? না, কেউ বলেনি। এমনি খবর আসতো যে ওইখানে সেইখানে হয়েছে, মার্ডার হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, ধরে লিখবো, ওই সবাই বলতো। কোনো সাহায্যের পথ আসতো নি, দেখাতো নি। আপনার মা যে সমস্ত সরকারি তৎকালীন যে সমস্ত সরকারি প্রকল্প ছিল সে সমস্ত সমস্ত প্রকল্প তিনি পেতেন? না, এই যে 1 বছর হলো চাল পায়নি, রেশন বন্ধ হয়ে গেছে। ব্রেন টিউমার, 8 বছর হলো। কষ্ট করে দেখানো হচ্ছে, কাজ লোকের মাঠে আর কাজ করে কোন রকম ভাবে সহযোগিতা? নেই। আপনার কাকাও তো এই হ্যাঁ বাড়িতে হ্যাঁ থাকতো, হ্যাঁ, বাড়িতে। আপনার কাকার কি নাম? জিডিস্ট্রিপ বা অর্জুন। যুধিষ্ঠির মাহাতো। হ্যাঁ, জিষ্ট মাহাতো। তো সেই ওরফে অর্জুন তো হুম। ও তো এই বাড়িতে থাকতো। হ্যাঁ, তো ওকেও তো মারা হয়েছে। কোনো সরকারি কোনো না সাহায্য? না, তখন এসেছিল সামাল, সবকিছু নিয়ে গেছে, ছবি টবি, কিছু সাহায্য করেনি, কারণ আজকে পুলিশও করেনি। আজকে দিদি আত্মসমর্পণ করছেন, দিদি আবার ফিরে আসবেন, তো নতুন সরকারের কাছে কি আবেদন করবেন, কি চাইবেন? নতুন সরকারের আবেদন যে আমার ভাইয়েরও কিছু প্যাকেজ দেওয়া হোক, দিদিরও, দিদি তো পাবেই। সেটাই যে আমাদের সংসারটা একটু উন্নতি হোক, মায়ের চিকিৎসাটা যেন ভালো হয়। আমার নাম অমি মাহাতো। এই যে আজকে শকুন্তলা মাহাতো নামে যে যিনি আজকে আত্মসমর্পণ করলেন, কি এখন আপনার? এটা আমার নিজের দিদি হয়। কত বছর আগে তিনি মা বলতে গেছিলেন? যখন ক্লাস 5 পড়তো, প্রায় 11 বছর বয়সে বাড়ির থেকে বাইরে চলে গিয়ে, ফার্স্ট টাইম জানতাম না আমরা মাওবাদী বলে এরকম স্কোয়াড আছে বলে, কিছু জানতাম না। তখন যেহেতু আমরা দিনহারা বা পরিবারের অনেক কষ্টে বড় হয়েছি, তাহলে সেই হিসাবে দিদি আমাদেরকে মানে কষ্ট দূর করার জন্য ও কাকুর হাত দিয়ে চলে গিয়েছিল। কেন গিয়েছিল সেরকম কিছু বোঝা গেছে? সেরকম তো জানতাম না তখন, তো পার্টিকুলার সবাই তো মাওবাদী বা সবাই যে যার মিছিল মতন করতো, যেমন রাজনৈতিক দলের মতন সিন ছিল। সেই সময় তো দেখা গিয়েছিল মানে মাওবাদীতে যাওয়ার পর যখন সরকার পরিবর্তন হলো, ক্ষমতায় তৃণমূল সরকার, অনেকেই তো প্যাকেজ দিয়ে তো মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসছে। কখনো চাইনি আপনার পরিবারে আপনার দিদিকে ফেরত আনার জন্য, মূল স্রোতে ঘোরানোর জন্য? না, মূল সাথে ঘোরাবার জন্য সেরকম যে টিএমসি সরকার বিগত
তারা কোনো মাধ্যমে যে আমার এখানে এসে কথা বলেছে, এমপি এমএলএ কেউ কথা বলতেও আসেনি, প্লাস প্রশাসনের লোকও বলে নিয়ে যায় আসো এই মাধ্যমে তোমার দিদিকে ফিরিয়ে নিয়ে আসি। তো সেই সময় তো মুখ্যমন্ত্রী বারবার বলতেন জঙ্গলমহল হাসছে, এই এলাকায় তো এখনো উন্নয়নও পৌঁছায়নি যা ছবি উঠে আসছে। আর জঙ্গলমহল হাসছে বলছে, তাহলে তো আমার বাড়িটা তো একটা প্যাকেজ দিয়ে তো করতে হতো। ওই জানতো আমার কাকু এনকাউন্টার হয়েছে, ওর কাছে তো ওই তথ্যটা ছিল তো। প্লাস পুষ্পা মাহাতো বলে একটা মেয়ে চলে গেছে এত কম বয়সে, পার্টিকুলার ওদের ঘরের থেকে কোনো বুথ লেভেল থেকে বা কোনো কর্মীকে তো এসে সহযোগিতা করে দিয়ে যেতে পারো। প্লাস আমার মা 8 বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত, কোনো সরকার বা কোনো এলাকার কোনো প্রশাসন আমার মায়ের দিকেও এখনো পর্যন্ত দেখেনি যে কোনো লোক যে সাহায্য করেছে, আজ পর্যন্ত কেউ সাহায্য করেনি। প্লাস আমার মায়ের রেশনটা সুদ্ধা, যখন বলছি রেশনটা সুদ্ধা দেওয়ার ব্যবস্থা করছে না সরকার। আপনার দিদি শেষ পর্যায়ে তো দেখা গিয়েছিল বিগত 4 বছর আগে ঝাড়খণ্ডের সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় নাম বেরিয়েছিল যে 10 লক্ষ টাকা মাথার দাম রেখেছিল ঝাড়খণ্ড সরকার। সেই সময় আপনাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? হ্যাঁ, সমস্যার সম্মুখীন তো ওই দামের আগেও হতে হয়েছে। ঝাড়খণ্ড থেকে প্রত্যেকটি মাসে একবার করে আসতো, নোটিশ দিত, না দিদিকে এনে দিলে তোদের সম্পত্তি ঘর বাড়ি বিকিয়ে দেবো, বাজেয়াপ্ত করে দেবো, এইসব সম্পত্তি করতো। তখন এখানে যে প্রশাসন বা রাজনৈতিক দল তখন তো বলতো আমার পাশে কেউ আছে দাঁড়ায়নি। তাদেরকে আপনি জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছিলাম, সবাই জানতো। ওই আমাদের নিজস্ব যে লোকাল থানা পুলিশ আসতো ওদের সাথে ঘর দেখিয়ে দিতে, তাহলে তারা জানতো নাকি? আজকে আপনার দিদি আত্মসমর্পণ করছে, নতুন সরকার কি চাইবেন, কি আশা রাখবেন? যেহেতু নতুন সরকারের চাইবো একটাই, যেহেতু দিদি সিলিন্ডার হচ্ছে, দিদির তো ভালোভাবে যেমন সিলিন্ডারটা করে, প্লাস ভালোভাবে দিদি যেমন সিলিন্ডারের পর ভালো সুন্দর একটা প্যাকেজ দেয়, প্লাস আমাদের সাথে যেমন তাড়াতাড়ি আসার একটা মাধ্যম তৈরি করে দেয়, যে একটা মা ও দেখতে চাইছে কিছুদিন যেন মায়ের সাথে থাকে, আবার তারপরে নিয়ে গেলে নিয়ে যাবে, সেটা মায়ের সাথেও কিছুদিন রাখা, যেহেতু মা কবে কি হয়ে যাবে আমরা নিজেরাও জানি। তার সাথে দিদির যেমন কাজ হয় তার সাথে আমার পরিবারের, প্লাস দিদি, আমার দিদির বিয়ে হয়নি, দিদি আছে, প্লাস আমার পরিবারকে দেখভালের জন্য আমিও সরকারের কাছে একটা প্যাকেজ চাই, যেটা আমার পরিবারকে সুষ্ঠুভাবে আমি জীবনযাপন করে দিতে পারি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।